시대의 너만의 대파약이 너다. 시대의 너만의 대파약이 너다. 시대의 너만의 대파약이 너다. Karena BJP kalau kan semua kita boleh kemudian jauh lebih bijak. Election nanti jadi কোনো মাথা রাখবে কিন্তু সাধু সাবধান আইপিএফটি ভোট বিক্রির মনে সিদ্ধান্ত যদি উদ্ধার করে তুলে ফেলে চুরি নিতে পারে তিনি পদ্মকুমার খুঁজে সেটাই নর্মালে তিনি দেখা রাখতেই দরকার। আমাদের দাবি হলো এলাকাকে নিয়ে ত্রিপুরার রাজ্য গঠন আইপিএফটির একটাই ডিমান্ড একটাই দাবি সেটি হলো ভারতের সংবিধান অনুসারে ভারতের সংবিধানের আর্টিকেল 2 and 3 মোতাবেক টিটিএডিসি এলাকা যে এলাকাটা ষষ্ঠ তফসিল এলাকা যে এলাকা ট্রাইবাল এরিয়া হিসাবে পরিচিত অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা সরকারিভাবে স্বীকৃত এই এলাকাকে আমাদের রাজ্য নতুন রাজ্য গঠন করে দিন। এই একমাত্র আইপিএফটির দাবি। তাহলে এখন টিটিসি শব্দটা কোথায় গেল? টিটিসি আমাদের দাবি নয়। বিজেপির সাথে জোট হওয়ার পরে একটা মডেলিটি কমিটি গঠিত হয়েছিল। এই মডেলিটি কমিটি আমাদেরকে টিটিসি নিরামিষ নয় অবিমানিছে। এখন আমাদের দাবি নুরুদ্দিন রিনানি মানে টিটিসি আবার সারা বছরে সারা বছর মাসে দরমাইয়া না সিম্বানি গজন্তব বুঝকানি 2026 ও 2026 নি এডিসি যে ইলেকশন এই এডিসি ইলেকশন টিটিএডিসি ইলেকশন না হয়ে ত্রিপুরা কাউন্সিল ইলেকশন করতে হবে। এটাই হলো আমাদের এই কাউন্টি যে জননেত্রী দিবস চুনাব পার্লামেন্টের স্পেসিফিকা বলিবাগে আইপিএফটি এত সহজে হলো টিটিএডিসি নির্বাচন দিলা চুনাইও তিনি যে এডিসি তাকে এডিসি নির্বাচন দেওয়া টিটিসি নির্বাচন কর অপকারিতা যত্ন নয় এক লগে মাছ হারায় তাহলে তাহলে বেশি কথা লাগে থাকা টাইম নষ্ট হবে 12 ঘন্টা কক সাইকেল মধ্যে নেই কি প্রবলেম নেই নেতা আপনি সাইকেল আপনি কক পাইয়া যে কক সারা লাগে আর কক তো মাস থেকে নটি এডিসি ইলেকশন লড়াই পাইয়া অবশ্যই লড়াই করে কিন্তু নগানি দাবি মানিয়ে আমি যদি তাই বিষয়ে এডিসি ইলেকশন কইরা থাকে আইপিএফটি 100 বার চিন্তা করে সিদ্ধান্ত নেয় চাকুতে পুত্রম কারণ যিনি দাবি যে ভাই সারা জীবন মাসিত হইয়া আবার অজর তবু আর এই যারা পয়সা পয়সা বড় বাগিনা অজর নিলে কবিতা সঙ্গাবন নাসিত গো আর যে নির্বাচন লড়াই করে গেলে তিনি মেইন ইয়া ইলেকশন হইতে একটা রাজনৈতিক দল আইপিএফটি রাজনৈতিক দল নয় আইপিএফটি হলো একটা আন্দোলন কিসের আন্দোলন আইপিএফটি মানে কিসের আন্দোলন আপনাদের বলতো ইলেকশন আসে যায় আজকে হবে কালকে হবে লোকসভা নির্বাচন হবে এটাতে আমাদের কোনো গুরুত্ব নেই একটা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে মাত্র আমাদের মূল যে দাবি আমরা ডিমান্ড বেস দাবি বেস যে দল আন্দোলন অবন আইপিএফটি দাবিতে করছে বড় বড় ইলেকশন ফাইনাল লড়াই ফাইনাল না আজ আর ইয়া হুদা সাহেব জুনদনে সরকার বা ফাইনাল আগুনি প্রোগ্রাম মাথা একটা বাকলে আমরা মানুষগুলো যদি চিন্তা করো আমার পাড়া পাড়া ওতে মানুষকে কম ফলে লাগে জন্য ইয়া করে দিতাম না তাও তিনজনই জুট সরকার এরপরে বল পরিষ্কার আইডিয়া আমরা বিরোধ করলাম বুঝতে ইলেকশন তাও সুযোগ নাই টিটিসি ইলেকশন কর তাও তো টিটিসি নির্মাই আর কিছু সময় না লাগে কিছু সময় নাও করে টিটিসি ইলেকশন মাঠে নেয়
এরপরে যখন ওই ইলেকশন চলে গেছে চুপ লড়াই হয় না তিন দলের সরকার তো চিন্তা আর বিএনপি যেহেতু সরকারও তো তিন দল প্রথম পদক্ষেপ হিসাবে তিনটা দল তবে এডিসি 28টা সিট দুইটা নমিনেটেড টোটাল 30টা সিট তখন তিনটা দল সমান অনুপাতে জন 10 লাগে সিট তখন চতুর্থ থানায় অবহাই তিনি ওয়ান সুচাত তারপর আনামন সমস্যা কিন্তু আমরা বওয়ান শোনা নাগাল কাছা কবি যে তলেরা kata BJP kata kan semua pai takle kamliya jauh lebih icha election no tu isini kono matha beta kore bol bagi saka nu tongya ekhane কিন্তু আমনো তংয়া হুলা নং বা যদি এলাই পার্টনার নাম কাকে ঠিক আছে আমি মোটা সিকড়ি কা বেলা কে জন বললো আমনি ছেলে কম পুয়া আমনি ছেলে বেশি পুয়া তাঙ্গে এই আইপিএফটি রাষ্ট্রপতি দল আছে বলে ত্রিপুরা রাজ্যে যে 2018 বিজেপি একটা মাত্র না বিএস কমিটি না গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল না এমএলএ তো দূরের কথা এই বিজেপিকে আইপিএফটি ত্রিপুরা রাজ্যের সরকারের হেড চাবিকাঠি আমরা তুলে দিয়েছি আমরা আসে বলেই আজ এই বটগাছের মতো সিপিএমকে আমরা উৎখাত করে ফেলে দিয়েছি বন্ধুগণ এখন সব কিছু পরে বটগাছের মতো একটা দলকে উঠিয়ে এই জলের যে পদ্ম ফুলের মতো একটা পচিয়ে গাছকে আমরা সরকারে বসিয়ে দিয়েছি এরপরে আইপিএফটির দিকে তোমার কিছু নজর থাকবে না কিন্তু সাধু সাবধান আইপিএফটি ভোট বৃক্ষের মতো এই সিদ্ধান্তকে যদি উদ্ধার করে তুলে ফেলে ছুরি দিতে পারে তিনি পদ্ম উপকরণ কুচিয়ে খিটাই ধরনে তিনি দেখ প্রায়াতি দরকার দাবি মানে আইপিএফটি নো দাবি দিয়া নুন কমা বদলাই যাতে কিন্তু এই সরকারের তিনি একজন এমএলএ ত্রিপুরা মধ্যে 13 জন এমএলএ বিজেপি 33টা এমএলএ সুযোগ চলছিল শাসক কথা তাতে পৌঁছ বলে বলে যে খাইয়ে তোমার অপমানজন কথা কিন্তু সব থেকে গর্বের বিষয় আমাদের কি খরচাতে এমএলএ ভালো যিনি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে ওই 17 জন চেয়ারম্যান যে ভাইস চেয়ারম্যান ওরা যে 60 জন বাকি 59 জন যে এমএলএ যে সামুটা মানে আমি যিনি 17 জন এমএলএ বাকি সামুটা মানে তাহলে বুঝো 17 জন বিএসি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাচ্চা বড় বাকি আইপিএফটি এই 17 জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাকি যত জন প্রতি তাহলে বুঝো তাঙ্গিরা নাম কথা থাকে না এমএলএ গোবাং তুই তোমায় লোক যে দল তিনি চেয়ারম্যান নি যে তোমায় তোমার নাম লোক নাকি চেয়ারম্যান হিসেবে নিজে এমএলএ মন্ত্রী গোবাং দল গোবাং এরপরে ও আইপিএফ দিদি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের প্রতি লোক কান না তাই গেলে আপন অর্থ দাও আইপিএফটি নো শেষ লেভেলে বড় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কমন বাগিনো তিনি পাবলিক কারণ তামো